হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি মুভি এক্সপ্লেন এবং রিভিউ করব। মুভিটির নাম হচ্ছে ওয়ান্টেড। হলো 2010 সালে ভারতীয় বাংলা ভাষায় অ্যাকশন থ্রিলার ফিল্ম, যা রবি কিনাগি পরিচালিত। এসকে মুভিজের ব্যানারে অশোক ধানুকা প্রযোজনা করেছেন। ছবিটি 2005 সালে তেলেগু সিনেমার আথাদুর রিমেক। এতে জিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যেখানে শরদ কাপুর এবং বিশ্বজিৎ চক্রবর্তী এবং খোরাজ মুখার্জি এবং কৌশিক ব্যানার্জি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এটি 2009 সালে অক্টোবরে ছবিটি নির্মাণ শুরু হয় এবং 2009 সালে 30শে নভেম্বর জিতের জন্মদিনের উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে জিৎ এবং কিন্নগির 6তম সহযোগিতার দিন। ছবিটি চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন যথাক্রমে অন্যান্য মামুন এবং পৌলোমি ভৌমিক। সাউন্ড ট্র্যাক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর লিখেছেন রাজেশ রায়। ছবিটি বেশিরভাগ শুটিং হয়েছিল কলকাতায় এবং কিছু অংশ শুটিং হয়েছে বোলপুর, পুরুলিয়ায়, বাঁকুড়া এবং গুয়াহাটিতে এবং দুবাই, লন্ডন এবং সুইজারল্যান্ড মতো বিদেশি দেশে। ছবিটির সাউন্ড ট্র্যাক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর রচনা করেছেন রাজেশ রায় এবং ছবিটির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন যথাক্রমে কিনাগি, অন্যান্য মামুন এবং পৌলোমি ভৌমিক এবং চিত্রগ্রাহক পরিচালনা করেছেন পি সিলভা কুমার। সম্পাদনা করেছেন রবি রঞ্জন মিত্র এবং অ্যাকশন দৃশ্য ডিজাইন করেছেন জুডোরামু। এটি সোম চক্রবর্তী অভিনীত অমানুর সাথে সংঘর্ষ লিপ্ত এই ছবিটি 30 এপ্রিল 2010 তারিখে মুক্তি পায় এবং 60 সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে এই বক্স অফিস ব্লকবাস্টার হিসেবে ঘোষিত হয়। এটি ওয়ান্টেড বাংলা সিনেমা ইতিহাসে একটি কাল্ট স্ট্যাটাস অর্জন করে। এটি জিতের একটি নতুন ভাবমূর্তি একজন অ্যাকশন হিরো সূচনা করে, যার জন্য তিনি অবশেষে জনসাধারণের কাছে প্রিয় হয়ে ওঠেন। ছবিটি 3টি জি বাংলায় গৌরব সম্মান পুরস্কার এবং একটি কলাকার পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসা পেয়েছে। এটি চালসার রাজকুমার ব্যানার্জি ওরফে রাজা, কুখ্যাত গ্যাংস্টার জুটি কিল্লু এবং বিল্লুকে হত্যা করে, যার চালবাজ সন্ত্রাস হিসেবে বিবেচিত হতো, কারণ তারা বাবা মাকে হত্যা করেছিল যখন তার বয়স ছিল 15 বছর ছিল। সে কলকাতায় পালিয়ে যায় এবং আরেক অপরাধী সর্দার সাধুদের দলে যোগ দেয় এবং জয়ের সাথে পায়। রাতে একটি বড় ব্যাংক ডাকাতির পর সাধুকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে, কারণ তার ডান হাত আসলাম পুলিশকে ফোন করে এবং সাধুদের সমস্ত পরিকল্পনা সম্পর্কে তাদের জানিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু জেলে রাজা আসলামের সাথে আসা অফিসারকে হত্যা করে এবং জয়কে নিয়ে পালিয়ে যায়। বড় হওয়ার পর রাজা কিডারপুরে একটি বাজারে আসলামকে দেওয়া লোকের হত্যা করে তার প্রতিশোধ গ্রহণ করে এবং জয়কে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে অমরনাথ গাঙ্গুলি একজন দলীয় নেতা। তিনি আসন্ন নির্বাচনে সহানুভূতি ভোট পেতে নিজের হত্যার চেষ্টা করতে চান। তার সহকর্মী শুভঙ্কর ব্যানার্জি তাকে রাজার সাথে জড়িয়ে ধরেন। রাজা মিথ্যা হত্যার জন্য 1.5 কোটি টাকা দাবি করেন। বালিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে, যেখানে হত্যাকাণ্ডটি হওয়ার কথা ছিল, সেখানে সভা অনুষ্ঠানে গাঙ্গুলিকে অন্য কেউ গুলি করে। পুলিশ তাৎক্ষণিকভাবে প্রস্তুত আবাসিক কমপ্লেক্সটি সন্ত্রাস করে যেখানে হত্যাকাণ্ডটি ঘটেছিল এবং আকাশচুম্বী ভবনটি ঘিরে ফেলে। রাজা ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়ির সাথে একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। রাজা ধরে নেয় যে দুর্ঘটনায় জয় মারা গেছে। পুলিশ ধাওয়া করে রাজা ভবনের উপরে যায়। বালিগঞ্জ স্টেশন মধ্য দিয়ে একটি ট্রেন রাজাকে ট্রেনে নামার জন্য দড়ি দিয়ে পালানোর প্রস্তাব দেয়। ট্রেনে রাজার দেখা শিবুর সাথে হয়, যে জানায় যে সে একটি ছোটবেলায় তার গ্রাম গঙ্গানগর থেকে পালিয়ে গিয়েছিল। সে এখন তার গ্রামে ফিরে আসছে। ট্রেন যখন খড়গপুর রেলওয়ে স্টেশনে ছিল তখন পুলিশ রাজাকে ডেকে শিবুকে গুলি করে। রাজা শিবুকে মৃত্যুর খবর জানাতে গঙ্গানগরে পালিয়ে যায়
কিন্তু শিবুর পরিবার রাজাকে তাদের ছেলে বলে বিশ্বাস করে এবং তাকে গ্রহণ করে। পূজা, যার সাথে শিবুর বিয়ে হওয়ার কথা ছিল, রাজার প্রেমে পড়ে। গাঙ্গুলি হত্যাকাণ্ডের তদন্তকারী একজন সিবিআই অফিসার সেলিম আলী খান বিশ্বাস করে যে রাজাই দায়ী এবং রাজা শিবু সংযোগ খুঁজে পান। তিনি রাজার আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি চালাকি করেন সূত্রগুলি জয়কে জড়িত করে। গঙ্গানগরে শিবু ভাগ্নির বিয়ে হচ্ছে। সিবিআই বিশ্বাস করে যে রাজা শিবুর একজন পরিবর্তন হয়েছে এবং রাগ একজন খুনের সন্দেহভাজন রাজা পালিয়ে যায়। সিবিআই চলে যায় এবং সে কি ঘটেছে তা ব্যাখ্যা করার জন্য ফিরে আসে। পরিবার আসল খুনি খুঁজে পেতে রাজা খুঁজে পায় এবং সাহায্য করতে কোনো আগ্রহ দেখায় না, কিন্তু তার দাদা রাজাকে বন্দুক দেয়। রাজা শঙ্কর ব্যানার্জিকে ফোন করে জানতে চায় যে গাঙ্গুলিকে হত্যা করেছে কে। ব্যানার্জি রাজি না হলে রাজা তাকে বলে যে তাদের কথোপকথন রেকর্ড করা হয়েছে এবং ব্যানার্জি সবকিছু প্রকাশ করেন। জয় 20 মিলিয়ন টাকা বিনিময়ে গাঙ্গুলিকে হত্যা করেছিলেন। দুর্ঘটনার সময় গাড়িতে একজন মাতালকে পাঠিয়ে তিনি তার মৃত্যুর ভান করেছিলেন। রাজা পুরাতন গির্জার দিকে রওনা হন যেখানে জয় থাকে। রাজা এবং জয়ের দেখা হয় এবং রাজা জয়ের আগে বন্দুক লোড করে, কিন্তু শিবুকে হত্যাকারী পুলিশরা ছুটে আসে। রাজা জয় সহ তাদের সকলকে হত্যা করে। রাজা রেকর্ডিংটি সিবিআই অফিসার খানকে দেয়। তারপর খান সরাসরি ব্যানার্জিকে বলে যে সে তাকে পুলিশের হাতে তুলে দেবে এবং ব্যানার্জি তাকে বলে যে তার কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। খান প্রকাশ করে যে রেকর্ডিংটি গাঙ্গুলির উত্তেজিত ছেলের পক্ষে যথেষ্ট প্রমাণ যে তার বা মৃত্যুর প্রতিশোধ নেওয়া প্রতিজ্ঞা করেছে। কোনো উপায় ছাড়াই আটকা পড়ে ব্যানার্জি আত্মহত্যা করে। তারপর রাজা শিবুই ছেড়ে দেয় এবং সেলিম খান তাকে শিবুর পরিবারের কাছে যেতে দেয় এবং পূজার সাথে সুখী জীবনযাপন করার জন্য অপরাধ জগৎকে প্রত্যাখ্যান করার শর্ত দেয়। রাজা এতে সম্মত হন এবং গঙ্গানগরের দিকে যাত্রা শুরু করেন, যেখানে তিনি চিরকাল থাকেন।